সময়? God is good all the time. সত্যি, যখন সমস্যা আসে, যখন অভাব আসে, যখন আমাদেরকে লোক ঘিরে নেয়, তখন ঈশ্বর মঙ্গলময় বলতে আমরা ভয় পাই। সত্যি, আমার ঘরে এরকম অসুবিধা, কি করে ঈশ্বর মঙ্গলময়? আমার এটা নেই, আমি কি করে ঈশ্বরকে মঙ্গলময় বলবো? আমার কেউ ভালোবাসে না, আমার বিপক্ষে সবাই, ঈশ্বর মঙ্গলময় কি করে বলবো? গত সপ্তাহে আমরা পয়েন্ট দেখেছিলাম, যে বাক্য দেখেছিলাম কি, কারণ মনে আছে? আমি বলেছিলাম যে বিল্ড ইয়োরসেলফ আপ, আপনি নিজেকে গেঁথে তুলুন। হালেলুয়া। গেঁথে তোলা হয় কাকে? যেটা গাঁথা হয়নি, যে বাড়ি সম্পূর্ণ হয়নি, ওই বাড়ির কাজ হচ্ছে ক্যারক্যার আওয়াজ হচ্ছে, তার কারণ কি? বাড়ি কমপ্লিট হয়নি। ঈশ্বর বাক্য কি বলছে? তোমরা নিজেদেরকে গেঁথে তোলো। যে পাশে বসে আছে তাকে বলো, গেঁথে তোলো নিজেকে। হালেলুয়া। তার মানে কি? আমাদের অনেক এরিয়া আছে এখনো তৈরি হয়নি। তার মানে এই নয় যে আমরা ঘর নয়, না না, ঈশ্বর আছে, কিন্তু এখনো সম্পূর্ণ ঝকঝকানি হয়নি। হালেলুয়া। এবং সেই ঝকঝক কে করবে? পলিশ করলে হয়। হালেলুয়া। সোনা কি করে ঝকঝকে হয়? যারা সোনা বানায়, আমাদের দেবাশী বাবু রয়েছেন, উনি সোনাকে চকচক করতে জানেন। তার মানে কি? আগুন দিয়ে, তাকে ফু দিয়ে চকচক বের করে। সেম ওই ঈশ্বর আমাদেরকেও আগুন দিয়ে চকচকে করতে চায়। আমেন। সে আগুনটা কিসের আগুন? পবিত্র আত্মা। হালেলুয়া। প্রভু যিশুকে বলেছেন, প্রভু যিশু নিজে বলেছে, আমার পরে যে আসবে, প্রভু যিশু নিজে বলেছে, তোমরা কিছুদিনের পর পবিত্র আত্মায় বাপ্তিস্ম পাবে। হালেলুয়া। পবিত্র আত্মা কি করবে? ঝকঝক করবে, আমাদেরকে গেঁথে তুলবে। হালেলুয়া। গত সপ্তাহে দুটো বাক্য, মানে দুটো পয়েন্ট দেখেছিলাম। প্রথম পয়েন্ট কি? নিজেদেরকে তৈরি করবো কিভাবে? বাই হোলি ফেথ। আমরা যেন পবিত্র বিশ্বাসে নিজেদেরকে গেঁথে তুলি। আমরা বিশ্বাস করি উল্টা পাল্টা বিশ্বাস। বর হয়ে বউকে বলে দিলাম, যেন আমি ওখানে যাচ্ছি, বউ বিশ্বাস করে নিল, আমার মনে অন্য কিছু ছিল, সে তো বিশ্বাস করে নিল, সে সুন্দর আশীর্বাদ পাবে, কিন্তু পরে যখন আমি উল্টো পাল্টা কাজ করে ফিরে আসবো, আমার বিশ্বাসটা কোথায় থাকলো? কাছাকাছি নেই, দূরে আছি, ফোনে বলে দিচ্ছি এটা আমি, ওটা আমি। তোমার বিশ্বাস, তুমি নিজেকে নিজের মধ্যে কত তৈরি করছো, যেটা তোমাকে নরকে ফেলবে, এবং সেই ঘর কাদার উপরে তৈরি হচ্ছে, যেটা ঝড় আসবে পড়ে যাবে। তাহলে আমাদের বিশ্বাস কার উপরে রাখতে হবে? পবিত্র বিশ্বাস। দ্বিতীয় পয়েন্ট বলেছিলাম, বাই প্রেইং ইন দ্য স্পিরিট। আমরা কি করে নিজেদেরকে গেঁথে তুলবো? আত্মায় প্রার্থনা করে। আমরা কতজন পবিত্র আত্মায় বাপ্তিস্ম হয়েছি, পরভাষা পেয়েছি? পরভাষা আনন্দটা খুব কম। মানে কি? আমাদের মণ্ডলী গেঁথে তোলার লোক নেই। মানে কি? গেঁথে তুলবে কে? যে পবিত্র আত্মায় পূর্ণ থাকবে, সে অন্য কাউকে গেঁথে। আমি যদি নিজেকে তৈরি না করি, আমার ট্যাঙ্কি খালি, আমি সবাইকে দিচ্ছি, হবে? আমাকে প্রথম ফিল করতে হবে, তারপরে দিতে হবে। ঈশ্বরের বাক্য বলে, তোমাদের জীবন জলের অণুই তোমার মধ্যে রয়েছে। আমেন। হালেলুয়া। তার মানে কি? তোমার সেই জল তোমার ভিতর থেকে অটোমেটিক বেরোবে। হালেলুয়া। কখন বেরোবে? যখন সে অনন্তকালীন পাইপ তোমার মধ্যে আছে। হালেলুয়া। সে পাইপ কানেক্টেড কার নামে হয়? যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা তখনই ফ্লো শুরু করে। আমরা যতজন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাইনি, কিন্তু প্রার্থনা করেন, প্রভু তোমার আত্মায় আমি পেতে চাই, প্রভু আমাকে পরভাষা দাও, এই প্রার্থনা রাখেন। অনেকে আমরা পাইনি, কারণ আমরা লড়াই করতে গিয়ে পিছিয়ে যাবো, কারণ কি? পবিত্র আত্মা নেই বলে। এবার 3 নম্বর পয়েন্ট, যেটা আজকে বলবো, দুটো পয়েন্ট বলেছিলাম, আজকে 3 নম্বর পয়েন্ট বলবো, বাই রিমেনিং ইন দ্য লর্ডস লাভ। মানে কি? আমরা কি করে নিজেদেরকে গেঁথে তুলবো? ঈশ্বরের প্রেমে থাকতে থাকতে, যেন আমরা ঈশ্বরের প্রেমে লেগে থাকি, তার দ্বারা আমরা নিজেদেরকে গেঁথে তুলতে পারবো। আমেন। আমরা যদি মানুষের প্রেমে, যদি আমাদের নিজেদের বিশ্বাস নির্ভর থাকে, তাহলে কেউ, ধরো আমি কাউকে ভালোবাসি, ধরো আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, তাকে আমি বিয়ে করিনি,
তখন কি হবে? আমার জীবনের উদ্দেশ্যই শেষ, আমি মরে যাব। আমি একে চেয়েছি, পাইনি। এটা কি আমাদের নিজেদের ইচ্ছা? আজকে আমরা এটা চেয়েছি, পাইনি, তাই আমরা নিজেদেরকে ভেঙে ফেলি। ঈশ্বরের বাক্য কি বলে? এখানে ঈশ্বরের বাক্য কি বলে? কিসে রিমেন থাকতে বলছে? নিজেদের ভালো লাগাতে না, এখানে বলছে বাই রিমেনিং ইন গডস লাভ। আমি কার জন্য দাঁড়িয়ে থাকবো? ঈশ্বরের প্রেমের জন্য। কে আমাকে ভালোবাসে না বাসে, আমার বাবা ভালোবাসবে। সেদিন একটা স্টেটমেন্ট পড়ছিলাম, টাকা থাকলে দায়িত্বপূর্ণ ছেলে, টাকা থাকলে জামাইবাবু ভালো, টাকা থাকলে এরকম যত রকমের, টাকা থাকলে সব, টাকা না থাকলে এ ছেলে বেকার। কি করবো রে? সে গ্রামের টাকা কত টাকা ইনকাম করে, তুই কত টাকা কি করবি? ঠিক জামা কাপড় করবি। তার মানে কি? লোক আমাদেরকে বিচার করে কিসে? তার প্রশ্ন, ঈশ্বর না টাকা? আপনার কিসের দরকার? কিন্তু আমি সাবধান করতে চাই, ঈশ্বরকে যখন আপনি নেবেন, লোক আপনাকে ছোট করবে, লোক আপনাকে বলবে তোর কাজ ফাজ নাই, লোক আপনাকে অনেক নিচু করবে। কিন্তু সাবধান, আপনাকে জানতে হবে একটা সময় আসবে যে তাদেরকে খুঁজে পাওয়া যাবে। আমেন। কারণ কি? তারা সেই কাদার উপরে ঘর তৈরি করছে, আমরা কিসে? পাথরের উপরে, প্রভু যীশু খ্রিস্টের উপরে, যে মৃত্যুকে জয় করে উঠেছে। আমরা যখন বিশ্বাস তার উপরে করি, আমাদের পুনরুত্থিত মানুষ করবে না। যাকে ভালোবাসি সে দুদিন কমফোর্ট দেবে, কিন্তু ঈশ্বর অনন্তকালীন দেবে। আমার কার দরকার? ঈশ্বরের দরকার। হালেলুয়া। আমি গত সপ্তাহ ফ্রাইডে বলছিলাম, আমাদের জীবনে আত্মার ফল খুব দরকার আছে। আত্মিক ফল না হলে আমাদের জীবনে ঈশ্বর আশীর্বাদ আসবে না। তো যে যোহন 15 অধ্যায় 9 থেকে 10 কেউ মমিতা পর্যন্ত মাইক্রোফোন। যোহন 15 অধ্যায় 9 থেকে 10। পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদেরকে প্রেম করিয়াছি। তোমরা আমার প্রেমে অবস্থিত করো। তোমরা যদি আমার আজ্ঞা সকল তবে আমার প্রেমে অবস্থিত হইবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিত হইতেছি। আমেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? আমার পিতার ভালোবাসায় তোমরা যুক্ত থাকো, যেরকম আমি পিতাকে ভালোবাসি, তোমরা যেন সেই প্রেমে থাকো। হালেলুয়া। আমরা ঈশ্বরের ভালোবাসায় খুব কম। আমি অনেক চার্চে ঢুকেছি, ছেলেরা চার্চে আসে মেয়েদের পিছনে লাইন মারার জন্য। হ্যাঁ, যে চার্চে ভালো মেয়ে আছে সে চার্চে প্রচুর লোক আসে। এটা তো চার্চের কথা। আমি যখন টিউশনের পলিটিক্স বলুন, ভালো টিচাররা প্রথম ভালো দেখতে মেয়ে কোথায় আছে তার বাড়িতে গিয়ে কাউন্সিলিং করবে, টিউশনে নিয়ে আসবে, তাহলে টিউশনে স্টুডেন্টের অভাব হবে না। মাইন্ড সাইকোলজি। আমি টিউশনেও লিড করেছি, সব জায়গায় আমি জানি ভিতরে। এটা কি? শয়তানকে খাবার দেওয়ানো হচ্ছে। অনেক সময় আমরাও সেই সার্কেলের মধ্যে কেউ না কেউ জন। আমাদের ভিত কিসে? আমাকে কে লিড করছে? আমাকে কে লিড করছে? জগতের বস্তু না ঈশ্বর? আমরা মন্ডলীতে অনেক সময়, আমি যাকে ভালোবাসি সে আসেনি, আর সে আসেনি, আমি যাবো। আগের দিন রাত্রিবেলা ফোন করে কথা হয়ে গেছে। অনেক সময় 5টা সুপ্রিয় নেই, বাইরে গেছে, আমি যাব না। আরে তুমি 5টা সুপ্রিয়ের জন্য আসছো না যিশুর জন্য আসছো? হালেলুয়া। আমাদেরকে ভিত এখন থেকে তৈরি করতে হবে। আমরা যদি সেই বিশ্বাস না হই, তাহলে আমরা নিজেদেরকে গেঁথে তুলতে পারবো না। 4 নম্বর পয়েন্ট বলে শেষ করবো, বাই ওয়েটিং ফর দ্য লর্ড রিটার্ন অ্যান্ড ইটারনাল গ্লোরি। আমরা নিজেদেরকে গেঁথে তুলবো কি করে? ঈশ্বরের দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করে। হালেলুয়া। আমরা বিশ্বাস করেছি আরে কিছু হলো না, আমার জীবনে অলৌকিক কাজ চলছে না। বড় অলৌকিক কার্য যখন মন পরিবর্তন করেছি তখন হয়েছে। আমেন। তারপর অলৌকিক কার্য যখন তিনি পুনরায় আসবেন। হালেলুয়া। আজকে আমি যাকে ভালোবাসি না কেন, ওই মানুষকে আমি স্বর্গ নিতে পারবো না যদি না সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। আমেন। আজকে আমরা যাকে বেশি ভালোবাসি তাকে যেন ঈশ্বরের ভালোবাসায় যুক্ত করতে পারি।
যদি আমি ঈশ্বরের ভালোবাসায় যুক্ত না করতে পারি, শেষের দিনে তাকে আমি সঙ্গে পাবো না, কেঁদেও পাবো না। যেরকম আমি থমাসের ঘটনা বলেছিলাম, যেরকম যিশু বলেছিলেন লাজারাস এবং ধনী ব্যক্তির ঘটনা। সবাই জানি ধনী ব্যক্তি নরকে, লাজারাস স্বর্গতে। লাজারাস এবং ধনী ব্যক্তি দেখতে পাচ্ছে, লাজারাসকে বলছে ধনী ব্যক্তি, তুই যা, ফিরে যা এবং আমার ভাইদেরকে বল তারা যেন মন পরিবর্তন করে, এখানে প্রচুর কষ্ট। কিন্তু সে যেতে পারেনি, কারণ টাইম পেরিয়ে গেছে। আজকে আমাদের হাতে সুযোগ আছে, আপনাদের ভাই বোন পরিবার তাদেরকে যেন সুসমাচার দিই এবং নিজেদেরকে নিজেরা গেঁথে তুলি এবং অন্য কাউকে গেঁথে তুলতে পারি। তাহলে আমরা 4টা বিষয় শিখলাম। কি কি? পবিত্র বিশ্বাসের দ্বারা আমরা নিজেদেরকে গেঁথে তুলবো। আমাদের বিশ্বাস পবিত্র কার উপরে? পবিত্র কে? পবিত্র কে? একমাত্র ঈশ্বরের পবিত্র। পবিত্র 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 বাহিনীগণের সভাপতি। কতবার পবিত্র? 3 বার। তিনি পবিত্র। আমাদের বিশ্বাস কার উপর হবে? তার উপরে হবে। হালেলুয়া। আমরা অনেক সময় বিশ্বাসীকে প্রচুর বিশ্বাস, আরে বিশ্বাসী আমাকে ঠকাবে না, যিশুর নামে লোককে ঠকানো হচ্ছে। সাবধান। আজকে আমরা যেন নিজেরা বিশ্বস্ত হই। আমি অনেক সময় লোক বলে তোকে অনেক লোক ঠকাচ্ছে, আমি হাসি, ঠকাচ্ছি, কোনো অসুবিধা নেই। লাস্টের বিচারে দাঁড়াতে হবে। আমি তো জানি না সে আমাকে ঠকেছে, আমি বোকা, ঠিক আছে ঠকবো, কিন্তু একটা সময় আসবে যে ঠকিয়েছে বলেছে অনেক মনে নিয়ে নিয়েছে, শেষে তার থাকার জায়গাও হবে না। হালেলুয়া। কিন্তু আমাদের জন্য প্রভু যিশু জায়গা প্রস্তুত করে ফিরে আসছে। লাস্টের পর আমরা পড়ব যোহন 14:2 পদ। যোহন 14:2 পদ। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো তোমাদিগকে বলিতাম না, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আমেন। হালেলুয়া। প্রভু যিশু কি বলছে? আমি যাচ্ছি পিতার কাছে, সেখানে তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। সেখানে অনেক জায়গা আছে এবং তোমরা সেখানে গিয়ে থাকতে পারবে। হালেলুয়া। আমি এই 4টা পয়েন্ট বলে শেষ করতে চলেছি। আমরা নিজেদেরকে কতটা গেঁথে তুলছি? আমরা যে গেঁথে তুলছি কি দিয়ে? কি কি পয়েন্ট বললাম? কি দিয়ে আমরা গেঁথে তুলবো? একটা ইটের নাম কি? কি? পবিত্র বিশ্বাস। আমাদের শরীরে 4টা অঙ্গর নাম হলো, না আমি বলবো 2 হাত 2 পা, ঠিক আছে? না হলে আমরা চলতে পারবো, বাঁচতে পারবো? খেতে পারবো না। যদি আমাদের শরীরে বলে, আমাদের শরীর যদি বলে, আমার যে শরীরে যে নার্ভ আছে বলছে আমার তো কিছু কাজ নেই, আমি তো শরীরে থাকবো না, তাহলে আমার এই হাতও কাজ করবে? তারপরে ভাবছে আমার শরীরের শিরা, বলে অনেক শিরা আছে, একটা শিরা যেন না থাকে, বলে আমি থাকবো না, তাহলে কি হবে? আমাদের গাড়িতে ধরুন, আমার গাড়ি আছে, গাড়িতে সব ইঞ্জিন আছে, সব কিছু আছে, ব্যাটারি থেকে লাইন এসে মেশিনের সঙ্গে কারেন্টে দিলে, সুইচ দিলে চলবে, সেই লাইনটা বলছে আমি থাকবো না। এত বড় গাড়ি যাবে, স্টার্ট হবে? তার মানে কি এত কিছু, যদি ছোট্ট হয়তো 10 টাকা দামের জিনিস সেটা যদি না থাকে তাহলে গাড়িটা চলবে না। আমাদের মণ্ডলীতে পাঁচটা সুপ্রিয়, সুকান্ত, মনে হয় এরা মনে হয় মেন লোক। না না, আপনি যে বসে আছেন, আপনি ছাড়া মণ্ডলী বাড়বে না। আপনি ছাড়া যে একটা ইটের মাঝখানে ছোট্ট অল্প একটু সিমেন্ট, ওটা না হলেও মণ্ডলী গাঁথা যাবে না। হালেলুয়া। আমরা গাঁথবো কি করে? একে অপর। হালেলুয়া। এটা কোনো বিষয় নয়। হ্যাঁ, 5টা লিড করছে, ঠিক আছে, কিন্তু কি আমরা যদি একসঙ্গে না থাকি মণ্ডলী বাড়বে না। অনেকে মণ্ডলীর মধ্যে তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলে আর আসছে না। আমাদের স্বার্থ যিশুকে, যিশুই স্বার্থ, অনন্ত জীবন যাব। হালেলুয়া। তার জন্য যেন প্রস্তুতি। আমরা অনন্ত জীবনের যাওয়ার বিষয় বলতে গেলে আমাদের প্রভুর ভোজের কথা মনে পড়ে। প্রভু যিশু যে রাতে প্রভু যিশুকে ধরিয়ে দেওয়া হবে, সে রাতে প্রভু যিশু রুটি নিয়ে তিনি রুটি ভেঙে বললেন, এটা নতুন নিয়মে